আসসালামু আলাইকুম। তো এর আগে হচ্ছে অন্তরীকরণে যে কেতাব স্যারের ম্যাথগুলো ছিল সবগুলা করে ফেলছি। মোট সম্ভবত 23টা ভিডিও হয়েছিল। তো আজকে হচ্ছে নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, যোগজীকরণ। তো যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের ঠিক উল্টাটা আর কি। আর এটা একটু তুলনামূলকভাবে বলা যায় অন্তরীকরণের থেকে একটু কঠিন আছে। তো পারলে তো অবশ্যই সোজা, প্র্যাকটিস করলে। তো দেখি 1 নম্বরে কি আছে এখানে, যে ইন্টিগ্রেশন কারে করতে বলা হয়েছে, যে 1/x ইন্টু এক্স প্লাস 1/x ডিএক্স। তো এটার কি ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তো সবার আগে একটা ছোট ফর্মুলা দেখে আসি, যে ডিফারেন্সিয়েশনের সময় কি ছিল, যে ডিডিএক্স অফ যখন এক্স টু দি পাওয়ার এন ছিল, তখন এন সামনে আসতো আর কি পাওয়ার এক কমে যাইতো না। কিন্তু ইন্টিগ্রেশনের বেলায় একটু উল্টা কাজ করতে হবে। সেটা কি, যে যদি এখানে অপারেটর দেওয়া লাগবে, যদি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স থাকে, তাহলে এই যে আমার যেখানে এন সামনে আসছিল এবার এক কমে যাইতো, এটা ঠিক তার উল্টাটা হবে, যে এক বেড়ে যাবে, এটা সামনে আর আসবে না, বরং গুণা হবে না, বরং ভাগ আকারে থাকবে, এন প্লাস ওয়ান। তো এই হচ্ছে আমার কি ইন্টিগ্রেশনের সাধারণ একটা ফর্মুলা। তো এই ম্যাথে হচ্ছে এই ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে সবার আগে দেখি 1/x, এই 1/x এবং x গুণ করে দিই, থাকবে কত 1 প্লাস, এবার এই 1/x আর এই 1/x গুণ করলে কত 1/x, তারপরে কি স্কোয়ার ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন, তাহলে 1 প্লাস এই x স্কোয়ার যে আছে এটাকে x ইনভার্স 2 আকারে লেখা যাবে এভাবে, ডিএক্স। এখন এই ডিএক্সটা ভাগ করে দিই, মানে এটা এখানেও গুণ দেই, এটা এখানেও গুণ দেই, তাহলে এখানে ডিএক্স থাকবে আর এখানে প্লাস x ইনভার্স 2, এখানে থাকবে কত ডিএক্স। এখানে অবশ্যই এটা 1 আছে। তো আমার যখন কনস্ট্যান্টকে হচ্ছে ইন্টিগ্রেট করা হয়, যেমন 1 থাকতে পারে, 10 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, একটা কনস্ট্যান্ট মান থাকতে পারে ডিএক্স, তাহলে কি পাওয়া যায়, একটা এক্স পাওয়া যায়। এখন এই এক্স পাওয়ার কিন্তু একটা কারণ আছে। কারণটা কি, যে আমি যখন এক্স কে ডিফারেন্সিয়েশন করব, যখন আমি এক্স এর ডিফারেন্সিয়েশন করব তখন কি পাই, 1 পাই না, 1 থাকে। তাহলে এখানে কত আছে, 1 আছে। তাহলে এই 1 কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে উল্টা কাজ কি, এক্স পাবো। তাহলে এখানে 1 কে যদি ইন্টিগ্রেট করি থাকবে কত, এক্স প্লাস, এখানে আসি, এক্স এর উপর পাওয়ার কত আছে, -2। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ফেলে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1, নিচে কত -2 প্লাস 1, আর এখানে প্লাস সি দিতে হবে। এখন প্লাস সি কি জন্য দেই, তার কারণটা হচ্ছে আমি যদি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করি তখন কত পাই, 0 পাই। এখন কথা হচ্ছে আমি যখন এই রেজাল্টটাকে আবার যখন ডিফারেন্সিয়েশন করব তখন কিন্তু আমাদের প্রশ্নে ব্যাক করতে হবে, মানে এই লাইনটা আবার কি ফিরে আসতে হবে না। আমি যে এই যে কনস্ট্যান্ট যেটা আছে সেটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করলে শূন্য পাই, এটা থাকতেছে না আর। সেজন্য যখন আমি কোনো একটা ফাংশনকে যখন ইন্ডিকেট করব তখন এই যে প্লাস কি দিতে হবে, একটা সি দিতে হবে, কারণ ধ্রুবককে আবার যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কত থাকবে, শূন্য থাকবে, যেটা এখানে আসলে নাই। তো সেই কারণে কি এই প্লাস সিটা দেওয়া লাগবে। তাহলে এখানে হিসাব করলে থাকবে হচ্ছে কত, এক্স ইনভার্স 1, এখানে হচ্ছে নিচে -1, তাহলে এক্স মাইনাস 1/x, আর এখানে প্লাস কত সি। তো এই যে অ্যান্সারটা পাইলাম, এটা কিন্তু অ্যান্সার আমার। এই অ্যান্সারকে যদি আমি আবারও কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কিন্তু এই যে লাইনটা, এই যে লাইনটা আবার কি ব্যাক পাই যাবো কিন্তু। এবং কনস্ট্যান্টকে করলে কত, শূন্য, এই শূন্য কিন্তু এখানে আর কি নাই। তো এবার বি নাম্বারে আসি। তো এটাও ঠিক আগের মতোই আর কি। তো উপরে কি আছে, a প্লাস বি স্কোয়ার, আর নিচে একটা ফাংশন আছে না। তাহলে সবার আগে এই যে উপরে 4 এবং নিচে যে 3 আছে, এটা তো কনস্ট্যান্ট, একদম সামনে নিয়ে চলে আসি। তাহলে 4 বাই কত থাকবে, 3 থাকবে। আর এখানে যে কিউবিক রুট এক্স স্কোয়ার প্লাস 4, তার উপরে যে হোল স্কোয়ার আছে, মানে a প্লাস বি স্কোয়ার, এটাকে হচ্ছে ফর্মুলায় ভাঙায় ফেলি। তাহলে কি হবে, প্রথমে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, 2ab প্লাস কত বি স্কোয়ার, আর নিচে কত থাকবে, কিউবিক রুট এক্স, আর এখানে কত ডিএক্স। তাহলে এখানে 4/3, উপরে এই যে কিউবিক রুট এক্স, তার উপর যে স্কোয়ার আছে, তাহলে এখান থেকে যদি ভাঙায় লিখি আমি, কি থাকবে, এক্স টু দি পাওয়ার 2/3 না, কারণ এই কিউবিক রুটের কারণে 1/3, তার উপর আছে স্কোয়ার, গুণ করলে কত 2/3, প্লাস এখানে থাকবে সেম 2/3, 4 আর 2 গুণ করে দিই, একবার 8 লিখে ফেলি এখানে, তাহলে 4 2 কত 8, আর এখানে 4 4 কত হয় 16, আর নিচে কত থাকে, এক্স টু দি পাওয়ার 1/3, আর এখানে হচ্ছে আমার কত ডিএক্স। আচ্ছা, এই লাইনে হচ্ছে এই স্কোয়ারটা বাদ পড়ে গেছে এখানে, এই এখানে ছোট্ট একটা স্কোয়ার হইতো, তাহলে এখানে থাকবে কত আমার 4/3, 4/3। এখন আমার তো এটা ভাগ আকারে আছে না, তো ভাগ আকারে তো আর ইন্টিগ্রেশন করতে পারবো না এই সময়।
মানে এই পর্যন্ত যা শিখছি আর কি। তাহলে এই যে নিচে যে এক্স টু দি পাওয়ার 1/3 আছে, এটা দিয়ে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে কি করে দেবো, ভাগ করে দেবো এখন। তাহলে 4/3 থাকে এখানে। যদি এক্স টু দি পাওয়ার 4/3 কেটে দিয়ে ভাগ করি, ভিত্তি কি একই না? তাহলে পাওয়ার থেকে পাওয়ার কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 4/3 থেকে 1/3 কি বাদ, থাকবে কত 1, মানে শুধুমাত্র কত থাকবে, এক্স থাকবে এখানে, প্লাস এখানে 8 থাকবে। এই যে 2/3 থেকে যদি 1/3 বাদ দেই, 2/3 থেকে যদি 1/3 বাদ দেই, তাহলে থাকবে কত 1/3। তাহলে এক্স এর উপরে কত এখানে 1/3 প্লাস এখানে থাক 16কে যখন আমি এটাতে ভাগ করব তখন এক্স এর পাওয়ার -1/3 হবে। আর প্রত্যেকটা পদে এখন কি কত করে আছে, ডিএক্স একটা আছে না অপারেটর। এখন 4/3 এখানে এক্স ডিএক্স প্লাস 4/3 এখানে কত 8 এক্স টু দি পাওয়ার 1/3 ডিএক্স প্লাস এখানে 16 এক্স এর উপরে -1/3 ডিএক্স। এখন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্ডিকেট করি। প্রথমটা আসে এইটা, তাহলে এখানে 4/3 এক্স এর উপর পাওয়ার আছে কত 1, বা এক্স টু দি পাওয়ার এন এর মতো আর কি। তাহলে কি হয় n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে এখানে হবে 1+1, নিচেও হবে কত 1+1 প্লাস 4/3। আর এই যে কনস্ট্যান্ট যেটা আছে 8, এটা সামনে লিখে ফেলি। তাহলে এখন এই যে এক্স এর উপরে 1/3 আছে, তাহলে পুরোটাকে n ধরে নিই, তাহলে 1/3 প্লাস 1, নিচেও কত 1/3 প্লাস 1। আর এখানে 16 তো কনস্ট্যান্ট, এখানে এক্স এর উপরে -1/3 প্লাস 1, নিচে কত -1/3 প্লাস 1। এখানে শেষ, একটা প্লাস সি এক্সট্রা করে দিতে হবে। এখন হিসাব করে দেখি, 1 আর 1 কত হয় 2, এখানে কাটলে থাকবে হচ্ছে 2/3, এক্স এর পাওয়ার হবে স্কোয়ার প্লাস এখানে কত 4 আর 32, 32/3, 32 কত 3। আর এখানে 1/3 প্লাস 1, তাহলে 4/3, এটা যদি উল্টাই দিই তাহলে 3/4 থাকবে। আর এখানে কত এক্স এর পাওয়ার 1/3 প্লাস 1 না, তাহলে 3 একে 3, 3 একে 4, 4/3। আর এখানে থাকতেছে কত, এখানে মাইনাস থাকবে একটা, এই যে নিচে 1 -1/3 থাকবে কত -2/3, তাহলে উল্টে গেলে 3/2। এখানে 16 একটা গুণ ছিল, আর এক্স এর পাওয়ার কত হবে এখানে 2/3, এক্স এর পাওয়ার হচ্ছে কত আমার 2/3, আর এখানে প্লাস সি একটা অতিরিক্ত থাকবে। এটা আরেকটু হিসাব করি, তাহলে 2/3 এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 3 3 কাটা 4 32, তাহলে 8 এক্স টু দি পাওয়ার 4/3 মাইনাস এখানে 2 দিয়ে 16কে কাটলে 8 3 24, তাহলে 24 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস সি। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি উত্তর। এবারে সি দেখি, এবার কি আছে এখানে, a cot x b tan square x মাইনাস c sin square x, পুরোটাকে sin x দিয়ে কি ভাগ। তো এটা তো ত্রিকোণমিতিক ফাংশন চলে আসলো। তো সবার আগে একটু চেষ্টা করে এটা ছোট করার, মানে ভাগ আকারে আছে তো, এই sin x দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো, করে দিয়ে আলাদা আলাদা প্লাস মাইনাস আকারে আলাদা আলাদা করে কি ভাগ করে লিখবো, তাহলে আমার কি করতে একটু সুবিধা হবে। তাহলে এখানে কি a cot x, cot কে ভাঙাই ফেলি কত sin বাই cos, sin x বাই cos x, আর পুরোটাকে ভাগ করবো এই sin x দিয়ে, sin x দিয়ে পুরোটাকে ভাগ প্লাস এখানে b tan স্কোয়ার x, সরি cot কে ভাঙাইলে তো cos বাই sin থাকতো না, এখানে cos বাই sin, cos x বাই sin x। এখানে tan কেও ভাঙাই ফেলি, তাহলে কত sin স্কোয়ার x ডিভাইডেড বাই cos স্কোয়ার x, আর নিচে আসছে কত ভাগ sin x, আর এখানে মাইনাস c sin স্কোয়ার x ডিভাইডেড বাই sin x, আর এখানে হচ্ছে আমার কি dx। এখন দেখি একটু হিসাব করি কি আসে, a cos x ডিভাইডেড বাই sin x, তার উপরে আবার কি sin x দিয়ে ভাগ, তাহলে a cos x বাই থাকবে কত sin স্কোয়ার x, এখানে এই sin x এবং উপরে একটা sin x বাদ, তাহলে থাকবে হচ্ছে b sin x ডিভাইডেড বাই cos স্কোয়ার x মাইনাস, আর এখানে থাকবে কত c sin x, সবগুলোর সাথে একটা করে কি আছে dx আছে। এখন এই যে cos x ডিভাইডেড বাই sin স্কোয়ার x যে আছে, আমি এই sin স্কোয়ার x কে দুইটা কল্পনা করি, একটা sin x আর একটা sin x, তাহলে cos x বাই একটা sin x কত আসবে cot x, একটা আসবে কত cot x, আর আরেকটা sin x যে আছে 1 বাই sin x, তার কারণে কি আসবে cosec x, cosec x। তাহলে এখানে আসি, এখানেও সেম sin বাই cos, তাহলে কি আসবে একটা tan x আসবে, আর আরেকটা 1 বাই cos এর কারণে কি আসবে sec x।
এখানে মাইনাস সি সাইন এক্স, সবগুলোর সাথে কি আছে, টি এক্স আছে। এখন সবার আগে লক্ষ্য করি এখানে কিন্তু এ কনস্ট্যান্ট, এ তো থাকলো, ঠিক আছে মানলাম। কট এক্স ইন্টু কোসেক এক্স যে আছে, কট এক্স ইন্টু কোসেক এক্স, তো আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সময় কি শিখছিলাম যে ডিডিএক্স অফ যখন কোসেক এক্স ছিল তখন কি আসতো, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স না? তো ঠিক উল্টা, আমি যদি এইটাকে আবার ইন্ডিকেট করি তাহলে কি কোসেক এক্স পাবো, কিন্তু এখানে তো মাইনাস নাই। মাইনাস না থাকে সমস্যা নাই, আমি যদি শুধুমাত্র কোসেক এক্স ইন্টু কট এক্স কে ইন্ডিকেট করি, কোসেক এক্স কট এক্স যদি ইন্ডিকেট করি তাহলে মাইনাস কি পাবো, কোসেক এক্স পাবো, মাইনাস কোসেক এক্স এটা পাওয়া যাবে। তাহলে এ তো কনস্ট্যান্ট, এটা করলে কি পাবো, মাইনাস কোসেক এক্স, তাহলে মাইনাসটা সামনে দিই, আর এখানে থাকবে কত, কোসেক এক্স প্লাস। ঠিক সেম ভাবে এখানে কি আছে, সেক এক্স ইন্টু ট্যান এক্স আছে। আমরা যখন সেক এক্স কে ডিফারেন্সিয়েট করছিলাম তখন কি আসছিল, সেক এক্স ইন্টু ট্যান এক্স, তাহলে ওইটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, সেক এক্স পাওয়া যাবে। তাহলে এখানে থাকবে কত, বি সেক এক্স। এখন আসি সাইনের ক্ষেত্রে, যখন cos x কে, সরি cos x কে ইন্টিগ্রেট না, ডিফারেন্সিয়েশন ডিডিএক্স করা হয় তখন কি পাইতাম, মাইনাস সাইন এক্স। এখন যদি মাইনাস সাইন এক্স কে আবার ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, cos x পাবো। মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে পাবো কি, cos x। এর সাথে প্লাস সি একটা করে কিন্তু দেওয়া লাগবে, আমার সারা পড়ে গেছে আর কি, এখানে দেওয়া লাগবে অবশ্যই। তাহলে ঠিক আমি যদি উল্টাটা কাজ করি, যে মাইনাস কে না করে যে প্লাস কে করি, শুধুমাত্র সাইন কে করি, তাহলে কি পাবো, মাইনাস cos x পাবো, মাইনাস cos x প্লাস সি। কিন্তু এখানে আমার কি, সি যদি কনস্ট্যান্ট ধরে নিই তাহলে মাইনাস সাইন এক্সই আছে, এই যে মাইনাস সাইন এক্স করলে কি পাবো, করলে পাবো কি একটা cos x, তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস cos x, আর সি একটা ধ্রুবক গুণ আছে, আর এখানে কত, প্লাস সি। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা ডিতে আসি। তো ডিতে কি আছে এখানে, যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তো এটা ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তো সবার আগে উপরে যে এ প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা আছে সেই ফর্মুলা ভাঙায় ফেলি আগে। তাহলে ই টু দি পাওয়ার এক্স তার উপরে কি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত, বি স্কোয়ার, আর নিচে কত, রুট ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কত আছে, ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর উপর যদি স্কোয়ার হয় তাহলে পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ার দুটো কি হবে, গুণ হবে। তাহলে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস এখানে টু ই টু দি পাওয়ার এক্স প্লাস কত, ওয়ান। আর এখানে এখানে কিন্তু পাওয়ার হাফ, এই রুট যেটা আছে না সেটা আমি হাফ এখানে লিখে ফেলি, ভালো হয়েছে তাহলে। এর উপরে পাওয়ার কত আমার, হাফ। তাহলে এই এক্স এবং এই হাফ কি হবে, গুণ হবে। তাহলে ই এর উপরে কত, এক্স বাই টু, আর এখানে হচ্ছে ডিএক্স। এখন এই যে ই টু দি পাওয়ার এক্স বাই টু যে আছে, এটা দিয়ে প্রত্যেকটা উপরে তিনটা যে পদ আছে আলাদা আলাদা প্লাস আকারে, সবগুলোকে ভাগ করে দিই। তাহলে এখানে যখন প্রথমটাকে যখন এটা দিয়ে ভাগ করবো তখন ভিত্তি একই রকম না, ই, তাহলে পাওয়ার গুলো কি হবে, বিয়ে হয়ে যাবে। তাহলে টু এক্স থেকে এক্স বাই টু কি বাদ, তাহলে কত থাকবে, থ্রি এক্স বাই টু। তাহলে ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু প্লাস, এটার থেকে যদি এটা বাদ দিই, টু তো কনস্ট্যান্ট থাকলো এখানে, তাহলে ই এর উপরে থাকবে কত, এক্স বাই টু, এক্স থেকে এক্স বাই টু বাদ, আর এখানে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, সবগুলোর সাথে কি আছে, একটা করে ডিএক্স আছে। তাহলে এখন ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু, এখানে ডিএক্স প্লাস টু ই টু দি পাওয়ার এক্স বাই টু, এখানে আবার ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ডিএক্স। এখন একটা ছোট একটা লাইন লিখে আমি যখন ওই যে কি করতাম, ডিফারেন্সিয়েশন যখন করতাম, যদি এটা ডিফারেন্সিয়েশন করতে বলে তো, যে ডিএক্স অফ ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু, এখানে গিয়ে চেইন রুল ফেলাইতাম না, যে প্রথমে কি ধরতাম, যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে করলে তো ওটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু ওই যে মাথার উপর যেটা আছে থ্রি এক্স বাই, এটা তো আর কি না, এক্স না, ওটাকে আরো একবার কি করা লাগবে, ডিফারেন্সিয়েশন করা লাগবে। করার পরে যেটা থাকবে সেটা কি সামনে গুণ আকারে হইতো, তাহলে এখানে থ্রি বাই টু কি হইতো, গুণ আকারে হইতো। ঠিক এখানে ওই রকমই কাজ, কিন্তু ডিফারেন্সিয়েশনে হচ্ছে গুণ আকারে থাকবে, আর ইন্টিগ্রেশনে যেহেতু উল্টা কাজ, এখানে ভাগ আকারে থাকবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু থাকবে, এবং উপরে যেহেতু এটা এক্স না, এটাকে যদি আরো একবার করি থাকবে কত, থ্রি বাই টু, এই থ্রি বাই টুটা নিচে ভাগ আকারে হয়ে যাবে। এখানে টু তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স বাই টু, আর নিচে হচ্ছে হাফ কি ভাগ আকারে থাকবে। এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, এখানে মাইনাস হাফ ভাগ আকারে থাকবে, আর একটা কি প্লাস সি দেওয়া লাগবে, এটা কনস্ট্যান্ট।
এখানে তাহলে প্লাস সি থাকলো না। এখন দেখি এই 3/2টা উল্টে দেই, মানে উপরে গুণ আকারে দিই, তাহলে থাকবে কত 2/3। আর এখানে e⁻3x/2, এখানে উপরে গেলে হচ্ছে 2 × 2 = 4 e⁻x/2, আর এখানে -2 e−x/2, আর এখানে কত প্লাস সি। তাহলে এই হচ্ছে আমার কি অ্যান্সার। এবার ইতে আসি, এখানে আগে সবগুলোর সাথে ডিএক্স গুলো গুণ করে দিই। তাহলে এখানে প্রথমে থাকবে শুধু ডিএক্স প্লাস, এখানে হচ্ছে কত x−1 ডিএক্স প্লাস x−2 ডিএক্স। এখন এখানে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 ডিএক্স, 1 ইন্টিগ্রেশন কি এক্স, কারণ এক্স এ করলে 1 পাওয়া যায়, প্লাস এখন এখানে যদি আমি x−1 যে আছে, আমি যদি x⁻n এ ফর্মুলা ফেলি এটা ভুল হবে, কারণ x⁻−1 + 1 নিচে কত -1 + 1, নিচে কিন্তু কত শূন্য এসে গেছে না, এটা তো সম্ভব না। যখন এই যে ইন্টিগ্রেশন অফ x⁻n dx এর ফর্মুলাটা ছিল যে x⁻n + 1 n+1, তো সেখানে কিন্তু একটা শর্ত দেওয়া ছিল যে n নট ইকুয়াল কি হইতে হবে -1, n এর মান -1 কি হওয়া যাবে না। তাহলে এখানে x−1 মানে কি 1/x লেখা যায় dx, আর এখানে x−2 আছে, তাহলে -2 + 1 নিচে -2 + 1, আর এখানে কিন্তু প্লাস সি। আচ্ছা প্লাস সি এখন না দিই, কারণ ইন্টিগ্রেশন কিন্তু এখন শেষ হয় নাই। তাহলে x প্লাস এই যে 1/x যে আছে, ln x এর কিন্তু ডিফারেন্সিয়েশন কি 1/x না, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন আবার কি ln x। এটা এমনি করে মনে রাখা সবচেয়ে ভালো হয় আর কি, মানে উল্টা দিক থেকে। এখানে চিন্তা করবো যে কারে ডিফারেন্সিয়েশন করলে 1/x পাওয়া যায়, কারে করলে পাওয়া যায় ln x কে, তাহলে এখানে থাকবে হচ্ছে কত ln x প্লাস, আচ্ছা নিচে তো -1 না, তাহলে এখানে মাইনাস, আর এখানে হচ্ছে x−1, আর এখানে একটা প্লাস সি, তাহলে x প্লাস ln x -1/x প্লাস সি। এই পর্যন্ত হচ্ছে আমার কি আনসার। এবার হচ্ছে 2 এ আসি। তো 2 এখানে কি আছে যে 1/√x মাইনাস √x−1 dx, তো এটার ইন্টিগ্রেট করতে বলা হয়েছে এখানে। তোমার এখানে কিন্তু এই যে রুট এবং বিয়োগফলটা যেটা সেটা কিন্তু হরে আছে, যদি এটা লবে থাকতো তাহলে কিন্তু সহজেই ইন্টিগ্রেট করা যেত, কিন্তু ঝামেলা কি হরে দিয়ে। তো আমি হচ্ছে এটাকে লবে রূপান্তর করার চেষ্টা করি, মানে এই রুটের যে জিনিসগুলো সেটা সম্পূর্ণ লবে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো লবে নিয়ে যাওয়ার উপায়টা হচ্ছে একটা কি, যে নিচে যেটা আছে তার অনুবন্ধে দিয়ে কি করা, উপরে নিচে গিয়ে গুণ করে দেওয়া। তাহলে এই কাজটা করে দেখি হয় কিনা। তাহলে 1/√x মাইনাস √x−1, আর গুণ করবো কি দিয়ে, নিচেরটার অনুবন্ধ দিয়ে, তাহলে √x প্লাস √x−1, আর এখানেও সেম √x প্লাস √x−1, আর এখানে তো dx থাকবে। তাহলে এই যে এটা যে আছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি না, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে। তাহলে √x তার উপরে স্কোয়ার মাইনাস √x−1 তার উপরে কত স্কোয়ার, আর উপরে থাকবে হচ্ছে √x প্লাস √x−1, এখানে কত dx। তাহলে এখানে নিচে কি থাকতেছে x, আর এটার উপরে স্কোয়ার করলে x−1, তার সাথে মাইনাস গুণ করে দিলে -x প্লাস 1, আর এখানে হচ্ছে কত dx, আর এখানে √x প্লাস √x মাইনাস কত 1। তাহলে এটা কাটা, তাহলে থাকতেছে কি শুধু যে ইন্টিগ্রেশন অফ √x প্লাস √x−1, আর এখানে হচ্ছে আমার dx। তাহলে এই x এর পাওয়ার কত, হাফ, x এর পাওয়ার হচ্ছে হাফ, এখানে dx প্লাস এখানে x−1 এর পাওয়ার কত হাফ, আর এখানে কত dx। এখন ওই যে x⁻n যে আছে তার ফর্মুলা ফেলাই দিই। তাহলে এখানে x এর উপরে হাফ প্লাস 1, নিচে কত হাফ প্লাস 1, আর এখানে x−1 তার উপরে হাফ প্লাস 1, নিচেও কত হাফ প্লাস 1, আর এখানে তো প্লাস সি দিতে হবে অবশ্যই। তো এই জায়গাতে এই যে x−1 এর উপরে হাফ প্লাস 1, এটা তো আসলে n না কিংবা x না, তো x⁻n পর্যন্ত না। তো এটাও এভাবে লেখা যায়, এটা কখন লেখা যাবে, তখন শুধুমাত্র এই x এর পাওয়ার 1 হবে, x এর পাওয়ার কত হবে 1 হবে, এবং যদি x এর সাথে কোনো সহগ থাকে তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করে যেটা আসবে সেটা নিচে ভাগ করতে হয়। তাহলে এখানে থাকতেছে হচ্ছে x এর উপরে 3/2, নিচেও কত 3/2, আর এখানে x−1 তার উপরে হচ্ছে 3/2, নিচে 3/2, আর এখানে কত প্লাস সি। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি রেজাল্ট। এখান থেকে ইচ্ছা করলে 3/2টা কমন নিয়ে মানে 2/3 এখানে লেখা যাবে, আর এখানে x⁻3/2 প্লাস x−1 তার উপরে আবার কত 3/2, আর এখানে প্লাস সি। তো বি নাম্বার ম্যাথে হচ্ছে এ নাম্বার সাথে কোনো পার্থক্য নাই, এটা আগের মতো কাজ করবে, কি করবো অনুবন্ধী দিয়ে গুণ করে দেবো, এটা একবার এখানে করে দিই। তাহলে উপরে হচ্ছে √x প্লাস 1 মাইনাস √x−1, যেহেতু এখানে প্লাস আছে তাহলে অনুবন্ধীতে কি আসবে প্লাস আসবে,
আর নিচে কত এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। তাহলে নিচে কি এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবারে করে ফেলি। তাহলে এ স্কোয়ার করলাম মাইনাস বি স্কোয়ার, তাহলে এটার সামনে মাইনাস করলে মাইনাস এক্স প্লাস ওয়ান হয়ে যাবে। আর উপরে থাকবে হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস রুট এক্স মাইনাস কত ওয়ান, আর এখানে ডিএক্স। তাহলে এখানে এক্স এক্স বাদ, একা রেখে কত হয়, 2 হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ানের উপরে কত হাফ, নিচে হচ্ছে 2, এখানে ডিএক্স মাইনাস আবার এক্স মাইনাস ওয়ানের উপরে হাফ, নিচে হচ্ছে 2, এখানে আবার কত ডিএক্স। তাহলে এখানে থাকবে হচ্ছে হাফ, আর এটা এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স প্লাস ওয়ানের উপরে হাফ প্লাস ওয়ান, নিচেও কত হাফ প্লাস ওয়ান, এখানে মাইনাস হাফ তো কনস্ট্যান্ট সামনে থাকবে, এক্স মাইনাস ওয়ানের উপরে হাফ প্লাস ওয়ান, নিচে হচ্ছে হাফ প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে প্লাস থ্রি দিতে হবে। তাহলে এখানে নিচে 3/2, তাহলে এই টু কাটা যাবে, থাকবে হচ্ছে 1/3, এখানে থাকবে হচ্ছে 1/3, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানের উপরে কত 3/2, এক্স প্লাস ওয়ানের উপরে 3/2, এখানেও সেম 1/3, এক্সের উপরে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ানের উপরে কত 3/2, এখানে প্লাস সি। এই পর্যন্ত হচ্ছে কি রেজাল্ট। এবার 3 এর এতে আসি, কি বলছে এখানে যে ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। তো এটাও তো আসলে হরে দিয়ে দিছে, আমার তো হরে এখনো শিখি নাই যে কেমনে করা লাগে। তাহলে আমার টার্গেট কি, আগে এটাকে লবে নিয়ে যাওয়া যায় কিনা সেটা করা। তো নিচের যে 1 মাইনাস সাইন এক্স আছে, এটাকে লবে নিয়ে যাওয়ার একটা মাত্র উপায় আছে, সেটা কি, যে নিচের যে 1 মাইনাস সাইন এক্স তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে কি করে ফেলা, গুণ করে ফেলা। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, এটা লিমিটের মধ্যে কিন্তু এরকম অঙ্ক ছিল। আর এখানে কত 1 প্লাস সাইন এক্স। তাহলে নিচে 1 প্লাস সাইন এক্স এবং 1 মাইনাস সাইন এক্স, সরি 1 মাইনাস 1 প্লাস গুণ করলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর উপরে থাকবে হচ্ছে 1 প্লাস কত সাইন এক্স, আর এখানে থাকবে হচ্ছে কত ডিএক্স। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি কজ স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স, আর উপরে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, এখানে কত ডিএক্স। তাহলে এই কজ স্কোয়ার এক্স দিয়ে এটাকে এবং এটাকে আলাদা করে ভাগ করি, তাহলে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স, আর এখানে সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স, আর এখানে কত ডিএক্স। তাহলে 1 বাই কজ স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স, প্লাস এখানে সাইন এক্স বাই কজ এক্স মানে হচ্ছে ট্যান এক্স, আর আরেকটা কিন্তু 1 বাই কজ এক্স এক্সট্রা করে থাকে, ওইটার জন্য লেখা যাবে কত সেক এক্স, আর এখানে হচ্ছে কত ডিএক্স। তাহলে একটা সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস আরেকটা কি সেক এক্স ট্যান এক্স ইন্টু ডিএক্স, সেক এক্স ট্যান এক্স ডিএক্স। এখন এখানে আসি, এই সেক স্কোয়ার এক্স ডিএক্স এটার ইন্ডিকেশন কি, ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স না, তাহলে উল্টাভাবে সেক স্কোয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্ডিকেশন কি হবে, ট্যান এক্স হবে। তাহলে এখানে কত ট্যান এক্স প্লাস, আর সেক এক্স ট্যান এক্স হচ্ছে সেক এক্স এর ডিফারেন্সিয়েশন, তাহলে এটা ইন্ডিকেশন আবার সেই সেক এক্স, এখানে থাকবে হচ্ছে কত সেক এক্স, আর এক্সট্রা করে একটা প্লাস দিতে হবে প্লাস সি, কারণ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আবার কত শূন্য, এখানে তো শূন্য আর সে প্লাস আকারে দেওয়া আছে, সেই জন্য এখানে প্লাস সি প্রত্যেকবার এটা দিতেই হবে, নাহলে কিন্তু ভুল হবে। তো বি নাম্বার ম্যাথটা ঠিক আগের মতো একদম হুবহু সেম, উত্তরও একই মতো আসবে, তবে আগের বারে প্লাস আসছিল, এবার হচ্ছে মাইনাস আসবে। তো দেখি কেমনে আসে। তাহলে এটাও কি কাজ করবো, ওই যে আগের মতো অনুবন্ধীতে উপরে নিচে গুণ করে দেবো। তাহলে উপরে হবে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, নিচেও সেম 1 মাইনাস কত সাইন এক্স। তাহলে এখানে থাকবে কত 1 মাইনাস সাইন এক্স, আর এই দুটো গুণ করলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কজ স্কোয়ার এক্স, তাহলে এখানে কত কজ স্কোয়ার এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। এখন এই কজ স্কোয়ার এক্স দিয়ে এটাকে এবং এটাকে আলাদা করে ভাগ করব, তাহলে ভাগ করলে এখানে থাকবে সেক স্কোয়ার এক্স, এখানে থাকবে সেক এক্স ট্যান এক্স, আর সবার সাথে কি আছে ডিএক্স আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন কি ট্যান এক্স, আর এটার ইন্টিগ্রেশন কি সেক এক্স মাইনাস সেক এক্স প্লাস কত সি। এই হচ্ছে অ্যান্সার, খুবই সোজা। এবারে সিতে আসি, সিতে কি বলা আছে এখানে যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস 2x ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে আগের বার যেরকম অনুবন্ধী দিয়ে গুণ করছিলাম এখানে করার প্রয়োজন নাই, কারণ 1 প্লাস কস 2x এর থেকে একটা ফর্মুলায় আছে কি 1 প্লাস কস 2 থিটা কি লেখা যায় 2 কজ স্কোয়ার থিটা বাই 2, সরি 2 কজ স্কোয়ার থিটা। তাহলে ডিএক্স বাই এটাকে ফর্মুলায় ফেললে কি হবে 2 কজ স্কোয়ার এক্স, এই কোনটা অর্ধেক হয়ে যাবে, 2x অর্ধেক হয়ে গেলে কত শুধুমাত্র এক্স। এখানে তো 1/2 যেটা সেটা কনস্ট্যান্ট সামনে আনলাম, আর 1 বাই কজ স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন এটার ইন্ডিকেশন কি ট্যান এক্স, কারণ ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। তাহলে এখানে হাফ ট্যান এক্স প্লাস কত সি, এই হচ্ছে উত্তর।
এবার ডি দেখি কি বলছে এখানে, যে রুট ওয়ান প্লাস কজ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেট করতে হবে। তাহলে প্রথমে নিচে ভিতরে যে আছে ওয়ান প্লাস কজ এক্স বা ওয়ান প্লাস কস টু ইন্টু এক্স বাই টু, মানে কস টু থিটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ভাঙাই ফেলি আগে। তাহলে ভিতরে কি হবে, টু কজ স্কোয়ার, কোনটা অর্ধেক হয়ে গেলে কত, এক্স বাই টু, আর এখানে থাকবে হচ্ছে ডিএক্স। তাহলে রুট করে দিলে কি হবে, রুট টু, এখানে কজ এক্স বাই টু, এখানে কত ডিএক্স, আর এখানে ইন্টিগ্রেশন। রুট টুটা সামনে আনি, তাহলে এখানে কত কস এক্স বাই টু ডিএক্স। এখন এবার দেখি কস এক্স বাই টু এর ইন্টিগ্রেশন কি হবে, সাইন এক্স বাই টু কে করলে কস এক্স বাই টু পাওয়া যাবে, কাকে করলে পাওয়া যাবে, সাইন কে করলে পাওয়া যাবে। তাহলে রুট টু, এখানে সাইন এক্স বাই টু এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কস এক্স বাই টু, তাহলে অর ইন্টিগ্রেশন কি হবে এইটা। কিন্তু সমস্যা হচ্ছে ভিতরে যে এক্স বাই টু যে আছে, এই যে এক্স বাই টু যে আছে সেটাতে কি না, শুধুমাত্র এক্স না, তার সাথে হাফ যে আছে সেটা কনস্ট্যান্ট আকারে আছে। তাহলে ওই এক্স বাই টু কে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, করলে কি পাওয়া যাবে, হাফ পাওয়া যাবে। এখন অন্তরীকরণের সময় পুনরায় করার পরে যেটা হয় সেটা হচ্ছে গুণ আকারে থাকে, কিন্তু ইন্টিগ্রেশনের সময় সেটা কি ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এটা কি ভাগ করে দেব, নিচে হাফ, আর এখানে আছে প্লাস সি। তাহলে হাফটা উপরে গেলে কত হবে, টু রুট টু, এখানে হচ্ছে সাইন এক্স বাই টু, এখানে প্লাস সি। এই হচ্ছে আমার কি রেজাল্ট। এই নাম্বারটা আগের মতোই, এখানে কি আছে, সামেশন চিহ্ন দিই, সরি ইন্ডিকেশন চিহ্ন দেই নাই। এখানে কি ওয়ান মাইনাস কস টু এক্স, তাহলে ওখানে সূত্র ভাঙাই ফেললে কি হবে, টু সাইন স্কোয়ার এক্স, আর এখানে হচ্ছে কত ডিএক্স। যদি রুট করে দেই তাহলে রুট টুটা সামনে আনি, আর এখানে হচ্ছে সাইন এক্স ডিএক্স। এখন সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স, মানে মাইনাস কসকে করলে সাইন পাওয়া যায়, অন্তরীকরণ করলে পাওয়া যায়। তাহলে মাইনাস রুট টু কজ এক্স প্লাস সি, একদম সিম্পল একটা ম্যাথ। এফ নাম্বারটা আগের মতোই, এখানে কি আছে, ওয়ান মাইনাস কস ফোর এক্স, মানে কস টু ইন্টু টু এক্স। তাহলে ভিতরে কি হবে, টু সাইন স্কোয়ার টু এক্স, কোন অর্ধেক হয়ে যাবে, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে রুট টু ইন্টিগ্রেশন অফ কি সাইন টু এক্স, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এখানে রুট টু থাকবে। এখন সাইনের ইন্টিগ্রেশন কি, মাইনাস কজ এক্স, কারণ মাইনাস কসকে করলে আবার কি পাওয়া যায়, সাইন পাওয়া যায়। তাহলে এখানে হচ্ছে মাইনাস কস টু এক্স, কিন্তু ভিতরে যে টু এক্স আছে সেটা কিন্তু কি না, এক্স না, ওটাকে আবার করলে কি পাওয়া যায়, টু পাওয়া যায়, সেই টু নিচে ভাগ হয়ে থাকবে। তাহলে নিচে হচ্ছে টু, এখানে কত প্লাস সি। তাহলে এই রুট টু আর এই টু কাটলে কত, ওয়ান বাই রুট টু, তাহলে মাইনাস ওয়ান বাই রুট টু, এখানে কস টু এক্স প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার। এবারে জিতে আসি। তো এখানে কি আছে, কস টু এক্স মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই কস এক্স মাইনাস কস থিটা। তো এটাকে ছোট করার খুবই একটা ভালো উপায় আছে, সেটা কি, যে এটা এবং এটাকে উভয়কে সূত্রে ভাঙায় ফেলা। কারণ কি, কারণ এই কোণের অর্ধেক, এই দুটা কোণের অর্ধেক কিন্তু নিচে দেওয়া আছে, তার মানে এটাকে সূত্রে ভাঙায় ফেললে কোনোভাবে নিচের সাথে কাটাকাটি যাইতে পারে। তাহলে অবশ্যই আমার কজের সূত্র আনতে হবে। তো সূত্র কি জানি, যে ওয়ান প্লাস কস টু থিটা সমান টু কজ স্কোয়ার থিটা। তাহলে শুধুমাত্র কস টু থিটা সমান কি হবে, টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আর যদি থিটার পরিবর্তে এক্স থাকে, টু এক্স থাকে, তাহলে কি হবে, টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে বসাই ফেলি এখানে, প্রথম হচ্ছে কস টু এক্স, কি লিখবো এখানে, টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, আর কস টু থিটা, টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তার সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস ওয়ান। আর নিচে হচ্ছে কত, কজ এক্স মাইনাস কস থিটা, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এখানে ওয়ান ওয়ান কাটা। এখন দেখি উপর যদি আমি দুই এখান থেকে কমন নেই, তাহলে কি কজ স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার থিটা না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি লেখা যাবে, কজ এক্স মাইনাস কস থিটা ইন্টু কজ এক্স প্লাস কত কস থিটা, আর নিচে হচ্ছে কজ এক্স মাইনাস কস থিটা। তাহলে এই দুটো জিনিস একই রকম দেখতে, এটা কাটা, আর এখানে হচ্ছে ডিএক্স। তার দুই একবারে গুণ করে দিই, কি থাকবে, টু কজ এক্স প্লাস টু কস থিটা, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন কি সাইন এক্স, কারণ সাইন এক্স এর অন্তরীকরণ আবার করলে কি পাওয়া যায়, কজ এক্স পাওয়া যায়। তাহলে এখানে হবে টু সাইন এক্স। এখানে খেয়াল করি, এখানে কিন্তু সাইন থিটা হবে না, কারণ কি, এটা করতেছি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আছে তো থিটা, তাহলে পুরাটাই আমার কি, টু কস থিটা পুরাটাই কনস্ট্যান্ট। তাহলে এখানে কত থাকবে, কনস্ট্যান্ট দিয়ে করলে কিন্তু এক্স পাওয়া যায়, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন কি এক্স, তাহলে এটা তো কনস্ট্যান্ট থাকবেই, সে ওয়ান ডিএক্স এর জন্য কি আসবে, এক্স আসবে। তাহলে এখানে টু এক্স কস থিটা প্লাস কত সি। এই হচ্ছে উত্তর। এবার এস দেখি, একদমই সিম্পল একটা ম্যাথ, জাস্ট গুণ করে দেই। তাহলে সেক এক্স দিয়ে এটাকে গুণ করলে কি হবে, সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, আর এটাতে এটা গুণ করলে সেক এক্স ট্যান এক্স।
আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি? ট্যান এক্স, কারণ ট্যান এক্স কে অন্তরীকরণ করলে আবার সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। আর এখানে কি সেক এক্স ট্যান এক্স কি হবে? সেক এক্স হবে প্লাস কত সি। এই উত্তর। এবার রাইতে আসি। এখানে কি আছে যে সেক এক্স প্লাস ট্যান এক্স হোল স্কোয়ার ডিএক্স। তো সবার আগে এ প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ফেলাই দিই। তাহলে এখানে কি হবে? সেক স্কোয়ার এক্স প্লাস টু সেক এক্স ট্যান এক্স প্লাস কত? ট্যান স্কোয়ার এক্স। আর সবগুলোর সাথে কি আছে? ডিএক্স আছে। তো সেক স্কোয়ার এক্স এর ইন্ডিকেশন কিন্তু ট্যান এক্স, এটার ইন্ডিকেশন সেক এক্স, কিন্তু এটার ইন্ডিকেশন কি জানি না। কিন্তু ট্যান স্কোয়ার থেকে কিন্তু সেক স্কোয়ার এক্সে যাওয়া যায়। কেমনে যাওয়া যায়? এমনে যাওয়া যায় সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল কত? 1। তাহলে শুধুমাত্র ট্যান স্কোয়ার এক্স মানে কি? সেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে যদি এটা রিপ্লেস করে ফেলাই তাহলে পরে যেটা পাবো সেটার কিন্তু ইন্ডিকেশন করা যাচ্ছে, কিন্তু ট্যান স্কোয়ার এক্স এর ইন্ডিকেশন কি জানি না। তাহলে এখানে সেক স্কোয়ার এক্স প্লাস টু সেক এক্স ট্যান এক্স, আর ট্যান স্কোয়ার এক্স এর পরিবর্তে কত লেখা যাবে? সেক স্কোয়ার এক্স মাইনাস 1, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে একটা সেক স্কোয়ার এক্স আর একটা সেক স্কোয়ার এক্স কয়টা হয়? দুইটা। তাহলে দুইটা সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এই দুইটা সামনে নিয়ে আসি, আর এখানে থাকবে কত? সেক এক্স ট্যান এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। আর এখানে মাইনাস ওয়ানের কারণে 1 × ডিএক্স লিখলাম। তাহলে সেক স্কোয়ার এক্স এটার ইন্টিগ্রেশন কি? ট্যান এক্স, কারণ ট্যান এক্স এর অন্তরীকরণ আবার কি? সেক স্কোয়ার এক্স। তাহলে 2 ট্যান এক্স প্লাস এখানে কি 2 সেক এক্স, এটার ইন্টিগ্রেশন কি? সেক এক্স। আর 1 কে করলে কত পাওয়া যায়? এক্স পাওয়া যায়। তাহলে এখানে মাইনাস এক্স আর একটা কনস্ট্যান্ট। এই হচ্ছে উত্তর। এবার যেতে দেখি যেখানে কি আছে যে কট স্কোয়ার 7x প্লাস সেক স্কোয়ার 7x ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো ট্যান এক্স, ঠিক আছে, কিন্তু কট স্কোয়ার ইন্টিগ্রেশন জানি না, কারণ কাকে করলে আসলে কট স্কোয়ার এক্স পাওয়া যায়, মানে কার ডিফারেন্সিয়েশন কট স্কোয়ার এক্স, এটা কিন্তু জানি না। তো কিন্তু কারটা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, সেটা কিন্তু জানি কটের। তাহলে কট থেকে আগে কি কোসে যাব, সরি কোসেকে যাব। যাওয়ার একটা খুবই সোজা উপায় আছে, সেটা কি? যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল কত? 1। তাহলে এখান থেকে শুধুমাত্র কট স্কোয়ার এক্স এর মানটা কত হবে? কোসেক স্কোয়ার মাইনাস এক্স, সরি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এখানে এটার পরিবর্তে কত লেখা যাবে? কোসেক স্কোয়ার 7x মাইনাস 1, আর এখানে প্লাস সেক স্কোয়ার 7x, এখানে হচ্ছে কত? ডিএক্স। এবার দেখি এই যে কোসেক স্কোয়ার এক্স 7x যে আছে, এটার আবার কার, সরি এটার ইন্টিগ্রেশন কি? মাইনাস কট স্কোয়ার এক্স না? কারণ কারণটা কি? সেটা হচ্ছে কি যে ডিডিএক্স অফ যখন কট এক্স হয়, ডিডিএক্স অফ কট এক্স কি লেখা যায়? এটা মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি প্লাস হইতো? তাহলে উল্টাভাবে এইটার আবার ইন্টিগ্রেশন কি? এইটা। তাহলে মাইনাস সরি কোসেক স্কোয়ার 7x এর ইন্টিগ্রেশন কি হবে? কট স্কোয়ার 7x। তাহলে এখানে কোসেক স্কোয়ার 7x এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস কট এক্স। তাহলে এখানে মাইনাস কট 7x। কিন্তু এই যে 7x যে আছে সেটা আবার কি না? এক্স না, ওটাকে আবার অন্তরীকরণ করলে কত? 7। সেই 7টা নিচে ভাগ আকারে থাকবে, তাহলে -7। আর এখানে হচ্ছে কত? মাইনাস এক্স। আর এটা করলে কি হবে? ট্যান এক্স। তাহলে ট্যান 7x, ভিতরের থেকে আবার করলে 7, সেই 7 নিচে ভাগ আকারে থাকবে, এখানে হচ্ছে কত? প্লাস সি। এই হচ্ছে আমার কি অ্যান্সার। এবারে 4 নম্বরে আসি। এখানে কি আছে যে √1 - sin x dx, এটার ইন্টিগ্রেশন কি হবে? বের করতে হবে। তো এখানে কিন্তু 1 - sin 2x এরকম কোনো ফর্মুলা নাই। এখানে সাইনের পরিবর্তে কস থাকলে তো করা যায় ইজিলি, কিন্তু সাইনে কোনো ফর্মুলা আছে? নাই। তাহলে এটা কি করা যায় দেখা যাক। কিন্তু সাইন 2θ থেকে ওই যে 2 sin x cos x কিন্তু লেখা যায় তো। এখন সমস্যা আছে এই 1 কে নিয়ে। এই 1 এর পরিবর্তে আবার কি লেখা যাবে? এই যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x না? তাহলে কি a - b হোল স্কয়ারের ফর্মুলা আসার একটা সম্ভাবনা বের হয়ে গেছে না? আগে 1 কে ভাঙি। এটা মনে হয় লিমিটও ছিল এই টাইপের অঙ্ক। যে 1 এর পরিবর্তে কত লেখা যাবে? যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আর এখানে sin 2x কে ভাঙাইলে কি? 2 sin x cos x, আর এখানে কত? dx। তো এখানে হচ্ছে ঝামেলাটা কি? সেটা হচ্ছে sin x মাইনাস cos x হোল স্কয়ার লিখবো নাকি cos x মাইনাস sin x লিখবো? এটা কিন্তু লেখা যায় দুইটাই, আসলে দুইটাই কিন্তু কি লেখা যায়। তাহলে আপাতত একটা লিখি, পরে রুট তুলে দেওয়ার সময় তখন প্লাস মাইনাস বিবেচনা করব। তাহলে এখানে হচ্ছে কত?
সাইন এক্স মাইনাস কজ এক্স তার উপরে কি স্কোয়ার। এখন যখন রুট তুলে দিব তখন হচ্ছে এখানে প্লাস মাইনাস নিয়ে আসি, তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে কিন্তু দুটোই থেকে গেছে, একটাও কিন্তু বাদ যায় নাই, দুটাই কিন্তু আছে এখানে। মানে সাইন এক্স মাইনাস কজ এক্সও আছে, আবার কজ এক্স মাইনাস সাইন এক্সও আছে, দুইটাই হইতে পারে, উত্তরে কিন্তু দুইটাই যে কোনো একটা হইতে পারে। তাহলে এখানে প্লাস মাইনাস থাক। এবারে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স, কারণ মাইনাস কজ এক্স এর অন্তরীকরণ আবার কি সাইন এক্স, আর কজ এক্স এর ইন্টিগ্রেশন কি সাইন এক্স, আর এখানে কত প্লাস সি। তাহলে এই মাইনাস যদি কমন নিয়ে সামনে নিয়ে আসি তাহলে আবার সেই প্লাস মাইনাসই থাকবে এখানে। তাহলে এখানে প্লাস মাইনাস, এখানে সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস কত সি, এই হচ্ছে উত্তর। তো বি নাম্বারটাও ঠিক আগের মতোই করবো এটা, কিন্তু এখানে ওয়ানের পরিবর্তে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখলে হবে না, কারণ এখানে কিন্তু আবার কি এক্স বাই টু আসবে সূত্র ভাঙাইলে, মানে সাইন টু ইন্টু এক্স বাই টু। সেজন্য এই ওয়ানের পরিবর্তে লিখতে হবে কত সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই কত টু। তো এই কোণের মানটা যাইতে হোক যেটাই হোক সেই যোগফল সে ওয়ান নিতে হবে, এটা তো সমস্যা নাই। এখানে প্লাস মাইনাস, এখন সাইন এক্স যদি ভাঙায় তাহলে কি হবে টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, আর এখানে কত ডিএক্স। তাহলে নিচের ফর্মুলাটা এটা পুরোটা যদি সূত্র ফেলি তাহলে কি থাকবে সাইন এক্স বাই টু প্লাস মাইনাস কজ এক্স বাই টু, আর এখানে কত স্কোয়ার, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এই রুট তুলে দিলে আবার কিন্তু সামনে একটা প্লাস মাইনাস দিতে হবে আগের মতো, আর এই প্লাস মাইনাসটা আগের থেকেই আছে। তাহলে এখানে সাইন এক্স বাই টু, এখানে প্লাস মাইনাস কস এক্স বাই টু, এখানে হচ্ছে ডিএক্স। তো এটা হিসাবে সুবিধার জন্য এই কসটা আগে এবং সাইনটা পরে লিখলে বেশি ভালো হয় আর কি, তো এটা কোনো সমস্যা নাই। তো সাইনের ইন্টিগ্রেশন কি মাইনাস কস, তাহলে প্লাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস কস এক্স বাই টু, আর এখানে প্লাস মাইনাস সাইন এক্স বাই টু, এখানে হচ্ছে প্লাস সি। আচ্ছা এখানে তো ওই যে এক্স বাই টু তো কি না এক্স না, ওটাকে আবার করলে কত হাফ না, সে হাফ নিচে আসবে, এখানেও সেম ভাবে নিচে কত আসবে হাফ আসবে। তো এবারে উত্তর লেখার সময় একটু খেয়াল করি, যদি আমি প্লাস মাইনাসটা এখান থেকে কমন নেই, যদি এখান থেকে কমন নেই এবং হাফটা যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে প্লাস মাইনাস এখানে টু লিখলাম, যদি কমন নেই তাহলে সাইনের সামনে কিছু থাকবে না, এখানে শুধুমাত্র সাইন এক্স বাই টু থাকবে, আর এখানে কজের সামনে প্লাস মাইনাস দিতে হবে, কজের সামনে কত এক্স বাই টু, আর এখানে হচ্ছে প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার। এবার সি নাম্বার দেখি এখানে কি আছে, যে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে হচ্ছে রুট ওয়ান প্লাস সাইন টু এক্স। তো এই উত্তরটা হবে হচ্ছে এক্স, বোঝা যাচ্ছে খুব সহজে, কারণ কি সেটা কি নিচে যে ওয়ান প্লাস সাইন টু এক্স আছে, যদি আমি ওই যে এ প্লাস বি স্কোয়ার সূত্র ফেলি কি আসবে সাইন এক্স প্লাস কজ এক্স স্কোয়ার না, রুট করলে কি এটা থাকবে না, আর তারপর উপরে নিচে কি কাটা। তাহলে এখানে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, আর এখানে এই ওয়ানের পরিবর্তে লিখবো কত সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন টু এক্সকে ভাঙাইলে টু সাইন এক্স কজ এক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে উপরে থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে রুটের ভিতরে কি থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স এর উপরে স্কোয়ার, এখানে কত ডিএক্স, তাহলে স্কোয়ার রুটে চলে গেলে উপরে নিচে কাটা থাকবে কত শুধুমাত্র ওয়ান, তাহলে এখানে ওয়ান ইন্টু ডিএক্স, যেটার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে এক্স পাওয়া যাবে, এক্স প্লাস সি। এই হচ্ছে অ্যান্সার। এবার ডি দেখি এখানে, যে কস টু এক্স ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস সাইন টু এক্স। তাহলে এখানে নিচে যে রুট ওয়ান মাইনাস সাইন টু এক্স আছে এটাকে আগে ভাঙ্গি, আর কস টু এক্সকে এমনি রাখি, কারণ পরবর্তীতে মানে কস টু এক্স এর ঠিক কোন ফর্মুলা লাগবে সেটা কিন্তু জানি না, আগে নিচেরটাকে ভাঙে দেখা যাক তারপরে উপরেরটাকে ভাঙে ফেলবো। তাহলে উপরে কস টু এক্স এমনি থাক, আর নিচে এই যে ওয়ান মাইনাস সাইন টু এক্স যে আছে এটাকে ভাঙাইলে কি হবে সাইন এক্স মাইনাস কস এক্স, তার সামনে কিন্তু প্লাস মাইনাস থাকবে এবার, কারণ এই যে ভিতরে মাইনাসের কারণে ঝামেলা। তাহলে এখানে প্লাস মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স, আর এখানে কত ডিএক্স, ওই রুটের ভিতরে রুট তুলে দিয়ে ওটা দেখালাম না, কারণ আগের বার দেখাই আসছি। এইবার এখন আমি যদি কস টু এক্স কে এমনি ফেলাই, যে ওই যে ওয়ান প্লাস কস টু থিটা কিংবা ওয়ান মাইনাস কস টু থিটা, ওইভাবে গেলে কিন্তু উপরে নিচে মানে কাটাকাটি বা এরকম কোনো সম্ভাবনা নাই। কিন্তু ত্রিকোণমিতিতে আরেকটা ফর্মুলা ছিল কিরকম, যে কস টু এক্স সমান কি লেখা যাইতো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটাকে আবার এ প্লাস বি মাইনাস বি লেখা যায়, তাহলে উপরে নিচে কিন্তু এবার কি বাদ হয়ে যাবে না। তাহলে এই কস টু এক্স সমান কি লেখা যাবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এখানে প্লাস মাইনাস, এটা এক কাজ করি কসটা আগে লিখি কস এক্স মাইনাস সাইন এক্স, এটা আগে পরে ইচ্ছা মতো লেখা যাবে কারণ সামনে প্লাস মাইনাস আছে, আর এখানে ডিএক্স উপরে কাটাকাটির জন্য আগে লিখলাম এটা। তাহলে উপরে কি থাকবে কস এক্স মাইনাস সাইন এক্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আর এখানে কত কস এক্স প্লাস
সাইন এক্স, আর নিচে হচ্ছে প্লাস মাইনাস কজ এক্স মাইনাস সাইন এক্স। তাহলে এটা বাদ, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে ফাইনালি থাকলো কত? কজ এক্স, এখানে প্লাস মাইনাস অবশ্যই, প্লাস সাইন এক্স, আর এখানে কত ডিএক্স। তাহলে প্লাস মাইনাস কজ এক্স এর ইন্টিগ্রেশন কি? সাইন এক্স, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি? মাইনাস কজ এক্স, প্লাস কত সি। এই হচ্ছে অ্যান্সার। এবার এই নাম্বারটা করা যাক। তো প্রথমে এই যে কজ এক্স প্লাস সাইন এক্স, কজ এক্স মাইনাস সাইন এক্স আছে, এটা আপনি রেখে দিই, আর এইটাকে আগের মতো ফর্মুলায় ভাঙাই। তাহলে এখানে থাকবে কত? কজ এক্স প্লাস সাইন এক্স, আর নিচে হচ্ছে কজ এক্স মাইনাস সাইন এক্স। আর এই ওয়ানের পরিবর্তে কত লেখা যাবে? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর এখানে সাইন টু এক্সকে ভাঙাইলে টু সাইন এক্স কজ এক্স, আর এখানে হচ্ছে কত ডিএক্স। তাহলে কজ এক্স প্লাস সাইন এক্স, আর নিচে কত? কজ এক্স মাইনাস সাইন এক্স। আর এটাকে ফর্মুলা ফেলে লিখি সাইন এক্স মাইনাস কজ এক্স স্কোয়ার, অথবা কজ এক্স মাইনাস সাইন এক্স স্কোয়ার, কারণ নিজের সাথে কাটাকাটি যাবে, তো সেহেতু কজ এক্সটা আগে লিখি। তাহলে কজ এক্স মাইনাস সাইন এক্স তার উপর স্কোয়ার, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে উপর থেকে একটা, নিচের থেকে একটা বাদ, তাহলে উপরে থাকবে কয়টা? একটা। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এখানে হচ্ছে ডিএক্স। তো একটু আগে দেখে আসলাম এটা কার ফর্মুলা ছিল? কস টু এক্স এর না? তাহলে এখানে কস টু এক্স ডিএক্স। এখন কস এর ইন্টিগ্রেশন কি? সাইন এক্স, কারণ সাইনকে করলে আবার সাইনে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? কস পাওয়া যায়। তাহলে এখানে সাইন টু এক্স প্লাস সি। কিন্তু এই যে টু এক্স যে আছে, সেই টু এক্স আবার কি না? এক্স না। ওটাকে আবার অন্তরীকরণ করলে কত? টু। সেই টু নিচে ভাগ আকারে থাকবে না? তাহলে এখানে সামনে হাফ দিয়ে দিলাম। এই হচ্ছে অ্যান্সার। এবার এফে আসি, এখানে কি আছে? যে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার ডিএক্স। তাহলে আগে এটা কি? এ প্লাস বি স্কোয়ার। সূত্র ভাঙায় ফেলি। সূত্র ভাঙালে কি হবে? সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু, আর এখানে কত? কজ এক্স বাই টু। সবগুলোর সাথে কি আছে? ডিএক্স আছে। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এর পরিবর্তে কত লেখা যাবে? ওয়ান। তাহলে এখানে থাকলো ওয়ান প্লাস, এখানে একটু খেয়াল করি, এটা কি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু না? কার ফর্মুলা? সাইন থিটার ফর্মুলা। তাহলে এখানে শুধু কি থাকবে? টু তো থাকবে না, আর সাইন এক্স লেখা যাবে, আর এখানে আছে ডিএক্স। তাহলে ওয়ান এর ইন্টিগ্রেশন কি? এক্স, আর সাইনের ইন্টিগ্রেশন কি? মাইনাস কস, তাহলে মাইনাস কস এক্স প্লাস সি। এই হচ্ছে কি এফ এর অ্যান্সার। যে নাম্বারটা আগের মতো করি, যে সবার আগে কি এ প্লাস বি স্কোয়ার না, এর সূত্র ভাঙায় ফেলি। তাহলে কি লেখা যাবে? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস টু সাইন এক্স কজ এক্স, সবার সাথে কি আছে? ডিএক্স আছে। তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মানে কত? ওয়ান। আর এখানে টু সাইন এক্স কজ এক্স কি লেখা যাবে? সাইন টু থিটা, তাহলে সাইন টু এক্স, আর সবার সাথে কি আছে? ডিএক্স আছে। তাহলে ওয়ান এর ইন্টিগ্রেশন কি? এক্স। এখন কার অন্তরীকরণ? কস। সরি, কার অন্তরীকরণ? সাইন। কসের না, মাইনাস কসের। তাহলে সাইনের ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস কস। তাহলে এখানে মাইনাস কস টু এক্স। কিন্তু এই যে টু এক্স যে আছে সেটা আবার কি না? এক্স না, ওটাকে আবার করলে কত? টু। সেই টু নিচে কি ভাগ আকারে থাকবে, আর এখানে হচ্ছে প্লাস সি। এই পর্যন্ত কি জি এর উত্তর।